নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ বলবো কর্কট রাশির জুলাই মাস 2024 কেমন যাবে। প্রথমে স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্য অধিপতি চন্দ্র সে মঙ্গলের দৃষ্টি নিয়ে 7 তারিখ পর্যন্ত সেখানে বিরাজ করছে এবং শুভ যোগ, মঙ্গল এবং চন্দ্রের শুভ যোগে 7 তারিখ পর্যন্ত স্বাস্থ্য ভালোই থাকছে। 7 তারিখের পরে সেখানে শুক্র এসে যোগ দিয়ে তাকে আরও সৌন্দর্যায়ন এবং রোমান্টিকভাবে প্রকাশ করছে। সুতরাং স্বাস্থ্য কিন্তু 7 তারিখের পরে আরও উজ্জ্বলতা পাচ্ছে। 16 তারিখে রবি এসে সেখানে যোগ করছে। রবি এবং চন্দ্রের মিত্রতায় স্বাস্থ্যের সফলতা, সজলতা, সতেজতা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং পুরো জুলাই মাস কর্কট রাশির জাতক জাতিকার স্বাস্থ্য নিয়ে কোনো কথাই হবে না, খুব ভালো থাকছে। এবারে বিদ্যা ভাব কেমন থাকবে। আমরা চতুর্থ ও পঞ্চম ভাব থেকে বিদ্যার স্থান দেখে থাকি। চতুর্থ ঘরের অধিপতি শুক্র সে লগ্নে আছে, লগ্নে রবি এসছে এবং শুক্রের ট্যালেন্ট কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বিদ্যার স্থানে ট্যালেন্ট বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বিদ্যার কারক গ্রহ বুধ সে আছে সিংহ রাশিতে রবির ঘরে। সুতরাং সেটাও একটা মিত্রর জায়গা। বুদ্ধি বিবেচনা প্রয়োগ এবং গ্রহণ করা, বিদ্যাকে গ্রহণ করার একটা সুন্দর সুযোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বুদ্ধি প্রয়োগ করে ভালো কাজ করা যেতে পারে। উচ্চশিক্ষার জায়গা পঞ্চম ঘর, সেখানে মঙ্গল তার মেষ রাশিতে সক্ষেত্রে বসে আছে। সুতরাং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু দারুণ শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। প্রশাসনিক বিভাগ, কারিগরি শিক্ষা, শারীরিক কুশলতা এ সমস্ত ক্ষেত্রে ভীষণ পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রকম এখানে ইন্টারভিউ বা চাকরি বাকরির পরীক্ষা থাকলে সেখানে সে সফল হবে। পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু প্রেমের জায়গাটাও দেখতে পাই। এখানে কিন্তু অ্যাগ্রেসিভনেস একটু বেশি থাকছে, যার জন্য একটু সমস্যা হতে পারে। নিজেকে কন্ট্রোল রাখতে হবে, অ্যাগ্রেসিভনেসের উপরে কন্ট্রোল রাখতে হবে। এবারে বলবো দাম্পত্য জীবন কেমন যাবে। আমরা সপ্তম ঘর থেকে এই দাম্পত্য জীবন দেখে থাকি। সপ্তম ঘরের অধিপতি গ্রহ শনি সে বসে আছে সপ্তম ঘরে, কিন্তু তার দৃষ্টি রয়েছে বা সে সক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে। যদি ভাবকারক গ্রহ তার নিজস্ব রাশিতে থাকে তাহলে সেখান থেকে সে খুব ভালো ফল দিয়ে থাকে। এছাড়াও আমরা জানি কর্কট রাশিতে চলছিল শনির ধাইয়া, শনি কিন্তু এবারে বক্রী হতে চলেছে। সুতরাং কর্কট রাশির জীবনে যে সমস্ত অশান্তিগুলো ছিল, শনি যখন বক্রী হয় সে অশুভত্বকে সে অনেক কমিয়ে দেয়। তাই এবার কিন্তু সে তার ঝুট ঝামেলা বা অশান্তির থেকে অনেকটাই মুক্ত হতে চলেছে। এবারে বলবো ভাগ্যস্থান কেমন থাকবে। আমরা ভাগ্যস্থান দেখে থাকি নবম স্থান থেকে। এবারে ভাগ্যের স্থানের অধিপতি বৃহস্পতি গ্রহ সে বসে আছে মঙ্গলের সাথে 11তম ঘরে। মঙ্গল এবং বৃহস্পতি দুজনে মিত্র গ্রহ। সুতরাং বৃহস্পতির ভালো ফল কিন্তু আমরা এখানে পাবো। এবং সেখানে রাহু আছে, রাহু কিন্তু যেখানে বসে তার শুভত্বকে বাড়িয়ে দেয়। সুতরাং সর্বদিক দিয়ে ভাগ্য দেবতা বৃহস্পতি কিন্তু এখানে তার সক্ষেত্রেই আছে এবং তার পজিটিভনেস থাকছে। সর্বশেষ বলব কর্মভাব কেমন থাকবে। আমরা দশম ভাব থেকে কর্মের ভাব দেখে থাকি। এখানে দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে তার স্বরাশি মেষ রাশিতে বসে আছে। এর চাইতে ভালো কর্মের স্থান হতেই পারে না। সুতরাং কর্মের স্থানটা কিন্তু দারুণ পজিটিভ আছে, যেখানে কার্যের সুনাম, প্রমোশন, উন্নতি, বেতন বৃদ্ধি, তারপর কর্মের জন্য বাইরে বিদেশে বা দূরে কোথাও যাওয়ার সুযোগ, এসব কিছুই কিন্তু এই কর্মস্থানে এবার দেখতে পাওয়া যাচ্ছে। সব দিক দিয়ে কিন্তু এ মাসে কর্কট রাশির স্বপ্ন পূরণের জায়গা। যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকছে, বিদ্যার স্থান ভালো থাকছে, বিবাহিত জীবন ভালো থাকছে, পারিবারিক জীবন ভালো থাকছে, কর্মের স্থান ভালো, ভাগ্য দেবতা সহযোগিতা করছে। সুতরাং স্বপ্ন পূরণের জায়গা হয়ে গেল। সুতরাং মন প্রাণ দিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। কর্মে কিন্তু ফোকাস ঠিকঠাক রাখতে হবে।
তাহলে সব দিক দিয়েই সৌন্দর্য দেখতে পাওয়া যাচ্ছে।